আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার রহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল দেখছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজ আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব, আর সেটা হলো ব্লগ ভিডিও। এই তো দেখেন, আজ সকালে ঘুম থেকে উঠে একটা সারপ্রাইজ পেয়েছিলাম। গতকাল রাতে আমার স্বামী যখন এসেছিল তখন বলেছে, তোমার জন্য পাশের রুমে একটা সারপ্রাইজ রেখে এসেছি। তো ভাবলাম কি না কি সারপ্রাইজ, তারপরে অনেক রাত হওয়ার জন্য দেখতে পারি নাই। তখন যখন সকালে উঠেছিলাম তখন দেখি অনেকগুলো লেবু নিয়ে আসছে। লেবুগুলো আসলে এখন অনেক সস্তা পাওয়া যাচ্ছে, তো তার জন্য একদম বস্তা ভরে নিয়ে আসলো। দেখেন এখানে কতগুলো লেবু। এখানে আনতে বলেছিলাম পেঁয়াজ রসুন, তার সাথে দেখেন এক ঝাঁক লেবু নিয়ে আসছে। এই তো দেখেন এখন লেবুগুলো নিয়ে এই তো আমি হাসতেছি, এতগুলো লেবু কবে যে শেষ করব। তো বন্ধুরা, যাই হোক, লেবু নিয়ে আসছে, অনেক ভালো হয়েছে, যেহেতু গরম পড়তেছে অনেকটাই ভালো হয়েছে যে লেবু নিয়ে আসছে। এখন অনেক গরম পড়তেছে, বাহিরে বৃষ্টি, তারপর উমতালাটা অনেক বেশি, তার জন্য ভাবলাম যাই হোক লেবুগুলো দিয়ে শরবত বানিয়ে খেয়ে নিব। তো বন্ধুরা, এই লেবু দিয়ে শরবত যখন বানাবো তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, লেবুগুলো দেখে অনেকটা হাসলাম। তো মেয়েদের সাথে অনেক দুষ্টুমি করতেছি। তো এরপরে যাই হোক, সকালে তো নাস্তা বানানোর জন্য চলে আসলাম। এখানে পিঠার জন্য চালের গুঁড়ি করেছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই চালের গুঁড়িগুলো দিয়ে আজকে পিঠা তৈরি করে খাবো। তো যাই হোক, এটা তো আমার ব্লগ ভিডিও, তার জন্য পুরো ভিডিওটা শেয়ার করতে হলে অনেক বড় হয়ে যাবে, তার জন্য অল্প একটু স্কিপ নিয়ে নিলাম আপনাদের জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে দেখেন এক পাতিলা রং চা বসিয়ে দিয়েছি, যেহেতু এখন বাইরে বৃষ্টি হচ্ছে, সবারই একটু একটু ঠান্ডা গরম এরকম, আসলে ফ্যামিলির সবাই একটু একটু অসুস্থ। তার জন্যই তো আমার মেয়ে তো পিঠে খেয়ে নিচ্ছে। তো এখন আমি এতে ছাদে চলে যাচ্ছি। কাপড় চোপড় ধুলাম, সেগুলো আজকে কয়েকদিন বৃষ্টির জন্য কিছু ধুতে পারি না, সব জমাট হয়ে আছে। তাই ভাবলাম আজকে যেহেতু হালকা একটু রোদ উঠছে, তাই আস্তে আস্তে সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে এই তো দেখেন ফাইনালি ছাদে চলে আসলাম। ছাদে এসে আজকে অনেক দিন ছাদে আসতেছি না বৃষ্টির কারণে, ছাদে দরজা বন্ধ, দেখতেছি যে পুরোটা ছাদ একদম পিছলে পিছলে হয়ে গেছে। আসলে আমি নিজে অনেকটা ভয় পাচ্ছি, তার জন্য ছোটো বাচ্চাকে নিয়ে আসিনি। আমার মেয়ে আসার জন্য কান্না করতেছে। যাই হোক, ছাদে চলে আসলাম। ছাদে আজকে অনেক দিন পর আসার পরে দেখতেছি যে মাশাল্লাহ আমাদের ফুল গাছগুলোতে, সবগুলো ফুল গাছের মধ্যে একদম ফুল ফুটে অনেক একদম ভরপুর হয়ে আছে। আসলে দেখি দৃশ্যটা অনেকটাই সুন্দর লাগছে, তার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখেন এই তো ফুলগুলা, এগুলা অনেক সুন্দর, অনেক গ্রান, এগুলার মানে গ্রানে পুরোটা ছাদ একদম জুড়ে আছে। আরও এখানে শুধু এই ফুলগুলা না, আরও বিভিন্ন ফুল আছে, নয়নতারা ফুল আছে, তারপরে ঘাস ফুল আছে, এরপরে আরও অনেক কিছু আছে। তো যাই হোক, এই তো দেখতে থাকেন, আপনাদের সাথে শেয়ার করতেছি একটু একটু করে। তো বন্ধুরা, এর ফাঁকে একটা কথা বলে রাখতেছি, বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সবার কাছে একটা অনুরোধ, আপনারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করে ভিডিওতে একটা একটা করে লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্টসে আমরা অনেকটাই ভিডিও বানাতেও মানে উপকৃত হই বা অনুপ্রাণিত হই। আমাদের ভালো লাগে যখন আপনারা বলেন যে সুন্দর হয়েছে, কিংবা ভালো কোনো মন্তব্য দেন। আসলে নিজেদের কাছে অনেকটাই মানে সার্থকতা লেগে ওঠে যে ভিডিও বানাতে যতই কষ্ট হোক, এডিটিং করতে বা ভিডিওটি তৈরি করতে অনেক সময় লাগে যায়, তারপরও কষ্ট বলে কিছু আসে না, ভালোই লাগে। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে যেখান থেকে দেখছেন আমার রহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইলকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবসময় আমার ভিডিওটি দিয়ে ফুল ওয়াচ করে দেখে আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দেবেন। এই তো দেখেন, আপনাদের সাথে আরও অনেকগুলো ফুল নিয়ে আসলাম, দেখেন অনেক সুন্দর লাগতেছে। এখানে আমি একবার গাছ রোপণ করছিলাম, সবজি গাছ, আর সেই গাছগুলো এখন তো আর নেই, এগুলো মরে গেছিলো। তো তারপরে এখন দেখেন এখানে সবগুলো ক্যারট খালি পড়েছিল। এখন আজকে কয়েকদিন ছাদে উঠি নাই, প্রায় 10-12 দিন, এর ভিতরে দেখি যে সবগুলো ঘাস ফুল ফুল ফুটে মানে সবগুলো ক্যারট একদম ভরপুর হয়ে আছে। তো যাই হোক, বৃষ্টির দিন এখন এরকমই হবে, বৃষ্টির পানি পেয়ে সবগুলো গাছগাছালি অনেক সুন্দরভাবে গজিয়ে গেছে। দেখেন আজকের আকাশটাকে এরকম একটু রৌদ্রোজ্জ্বল, আসলে দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আসলে ভালো লাগার মতো কাজ করতেছিল যে বাতাস আর বাতাস, ছাদে উঠছি, হালকা একটু রোদ। আবার সকাল থেকে অনেকটাই মুষলধারা বৃষ্টি হয়েছিল। আমাদের নোয়াখালীতে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এদিকে বন্যার কবলে অনেক এলাকা পড়ে যাচ্ছে। তো যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজত করুক, এই দোয়াটা করি, বা আমাদেরকে আল্লাহ হেফাজতে রাখুক।
তো ছাদে কাপড়-চোপড় শুকাতে দিলাম। তারপর একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে। বলেন তো বন্ধুরা কেমন হচ্ছে? আমাদের ফুল গাছগুলো কেমন লাগছে? লাইক কমেন্টে জানাবেন। আপনারা এই তো দেখেন আমাদের এখানে আরও অনেকগুলো কবুতর ছিল ছাদের উপরে। আমি আরও আগে একবার কবুতর দেখিয়েছিলাম কিন্তু তখন আসলে সবগুলো চড়ে নিয়ে গেছে। তারপর আমার ভাসুর আবার ২ টো কবুতর নিয়ে এসে এখন এক জোড়া রাখছে। এখন এগুলা থেকে বাচ্চা হইছে। যাক বাচ্চাগুলো দেখালাম না। কিন্তু কবুতর দেখেন আসলে ওরা তো নিরীহ প্রাণী। যখন ওদেরকে খাবার দিই তখন ওরা খাবার খায়। আর যখন না দিই তখন এমনিতে বসে থাকে। তো যাই হোক খাবার দিলাম। ওরা খাবার খাচ্ছে। আর এদিকে দেখেন একটা গাছ উঠছে। সেটা ছাদ থেকে নিচে নেমে যাচ্ছে। আসলে গাছটা হলো এটা একটা সবজি গাছ। তো ভালোই লাগতেছে দেখতে। আর এই তো দেখেন পাশের বাড়ির কালামাদের গাছের অনেকগুলো ডাব ধরে আছে এখানে। গাছগুলো দেখতে ভালো লাগছে। আসলে বন্ধুরা সবাই জানাবেন লাইক, কমেন্ট, শেয়ারের মধ্যে আপনাদের কাছে কেমন লাগতেছে আমার ভিডিওটি। এই তো দেখতে থাকেন আর একটু শেয়ার করতেছি। প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। চারপাশে বৃষ্টিতে একদম ভরপুর হয়ে আছে। পানি একদম টইটুম্বুর হয়ে আছে। এই তো দেখেন এগুলো হলো পাথরকুচি গাছ। আর গাছগুলো অনেকটা উপকারে আসে আমাদের। এগুলা যখন আমাদের পিত্তে পাথরের কিংবা অন্য কোনো পাথরের সমস্যা হয় তখন এই গাছগুলো নাকি খেলে অনেক উপকৃত হয় মানুষে। তার জন্য এগুলো আমাদের ছাদে আছে, অনেকজনে নেয়, যা খায়। একটু টক টক ভালোই লাগে খেতে। তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে। লাইক কমেন্টে জানাবেন। এই তো দেখেন প্রাকৃতিক দৃশ্য অনেকটাই সুন্দর মনোমুগ্ধকর। এখন তো একটু রোদ উঠেছে। তারপর ভালোই লাগছে। দেখেন সবগুলো ক্ষেত খামার সবগুলোতে পানি একদম ভরে সব ভরপুর হয়ে আছে। আর এখানে দেখেন এই তো গাছগুলাতে ছোট ছোট পাখি এখানে নাচানাচি করতেছে, দেখতে ভালোই লাগতেছে। আপনাদেরকে একটু জুম করে দেখাই। তো দেখেন পাখিগুলো উঠতেছে, বেড়াইতেছে, আমার কাছে ভালোই লাগতেছে। আর আসলে তারাও তো একটা নিরীহ প্রাণী না, তারাও তো তাদের খাবারের সন্ধানে খুঁজে বেড়ায়। আসলে যাই হোক সবাই সবার জীবিকার টানে যে যার মতো করে চলতেছে। আমরা যেভাবে আমাদের গতিতে চলতেছি তারাও তাদের গতিতে চলতেছে। যাক আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই তো দেখেন আমি নিচে নেমে চলে আসতেছি। সবাই ভালো থাকেন, আমার ভিডিওর সাথে থাকেন। আল্লাহ হাফেজ।